আমরা চলে এসেছি এক পুরনো অনেক জাগ্রত শিব মন্দিরে। আর এখানে জানো তো একটা জলের কুণ্ডও রয়েছে, যেখানে 24 ঘন্টা গরম জল পাওয়া যায়। সায়েন্সের লজিক এখানে যতই খাটুক না কেন, ভক্তির লজিক কিন্তু এখানে জিতে যাবেই। কারণ অ্যাটমসফিয়ারটাই এতটা পজিটিভ যে ঢোকার সময় ফিল হলো যে ঠিক কোনো পরিবেশে প্রবেশ করে গেছি, যেখানে নেগেটিভ এনার্জি একটুও নেই। আর এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। ভেতরে ঢুকতেই দেখি ছেলে আগে থেকে পৌঁছে গেছে, আর এখানে দাঁড়িয়ে ছেলে হচ্ছে ঘন্টি বাজাচ্ছিল। তা আমি হচ্ছে ওকে বললাম আয় চলে আয়, আর ওর বাবা ওর ক্লিক নিচ্ছিল। এরপর আমরা চলে গেলাম। এই দেখো আগে থেকে হচ্ছে ঠাকুর মশাই থালায় করে হচ্ছে গরম জল নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সবাই ওই গরম জলটাকে মানে টাচ করছিল একটু একটু করে, আর সবার ছেলে বাচ্চা বর সবার মাথায় দিয়ে দিচ্ছিল, মানে ওই ভগবানের আশীর্বাদ স্বরূপ। এখানে আবার শিবের পুজোও হয়, দেখতেই পাচ্ছ ওই দেখো সামনে। আর এবারে আমরা চলে গেলাম হচ্ছে ওই আশীর্বাদ নেওয়ার জন্য জলের কাছে। আমি প্রথমেই এখানে পৃথ্বীরাজ দাঁড়িয়েছিল, তো ওর মাথায় দিয়ে দিলাম। আর তারপরে আমি ছেলেকে ডাকলাম, এই এদিকে আয় না, বলে ওর মাথাতেও একটু দিতে চলে গেলাম। এরপর হচ্ছে একটু বললাম যে তুমি একটু স্নান জল নিয়ে নাও, আর তার সাথে এখানে একটু দক্ষিণা দিয়ে দাও, তারপরে আমরা বেরিয়ে যাব। তো আম্মাকে বললো যে ওই দিকে চলো, ওই দিকে আরও একটা পুরনো শিব মন্দিরটা রয়েছে। তো আমি শোনার পর বললাম ঠিক আছে তাহলে চলো ওই দিকেই যাওয়া যাক। সবাই দেখলাম ওই দিকে আগেই চলে গেছে। এই দেখো এই হলো ব্যাক সাইডটা, আর এই দিকে একটু দেখতে পাবে ওই দেখো জলটা দেখা যাচ্ছে আর ধোঁয়া উঠছে। এরপর আমরা চলে এলাম সেই পুরনো শিব মন্দিরে, যেই পুরনো শিব মন্দিরের কথা তোমাদেরকে আগেই বলেছি। মহাদেবের কাছে আসার পর একটাই কথাই বলতে মনে হলো, ভালো রেখো পরিবারের সবাইকে, আর একটু শান্তি দাও। আর কিচ্ছু সেরকম বলতে ইচ্ছে করলো না, কারণ আর কিছু আমার চাওয়ার নেই। আসলে আমি যতবারই যে কোনো মন্দিরেই যাই না কেন, সেভাবে নিজের জন্য কিছুই চাই না। শুধু আমি এটাই চাই আমার পরিবারের সবাই সুস্থ থাকুক। সুস্থ থাকলে বাকি সব তো হয়েই যাবে না, তাই সুস্থ থাকাটা খুব জরুরি। মানুষ এদিকে প্রণাম সেরে নিল, আর আমি আগেই সেরে নিয়েছি। এরপর আমরা গাড়িতে উঠে যাচ্ছি, কারণ আমরা যাব নেক্সট স্পট ভিজিটে। ওই জায়গাটা শুনেছি নাকি খুবই সুন্দর। তো আমরা মেয়েরা আগেই উঠে গিয়েছিলাম, আর এই ক্লিপটা যেহেতু মানুষ নিচ্ছিল, তাই মানুষ পেছনে পেছনে আসছিল, আর সবাই উঠে যাওয়ার পর ও উঠে গেল। এরপর আমরা জায়গাতে পৌঁছে গেলাম যেখানে আসার কথা ছিল। এখানেই ওই সেই ঝর্ণাটা রয়েছে। তো আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, বাচ্চা কাচ্চা বসে গল্প করছিল, আর ওরা সবাই গাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে গেছে। তো বললো যে চলো আর একটু এখানে বসা যাক, আইসক্রিম খাওয়া যায়, তারপরে আমরা যাব ওই ঝর্ণার কাছে। বাচ্চাদের সব একটা করে আইসক্রিমে হচ্ছিল না, এক একজন তো দুটো করে করে নিয়ে নিচ্ছে। আর আমি এদেরকে বলতে এসেছি তোমরা এই আইসক্রিম গাড়ির কাছ থেকে সরে চলো, নাহলে ওদের ডিমান্ড বাড়তেই থাক। আর এরপর নিচে গিয়ে কয়েকটা ক্লিক নিয়ে নিলাম। এত সুন্দর জায়গা যে ছবি তোলা থেকে নিজেদের আটকাতেই পারছিলাম না। এই জায়গাটার পুরো ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, তো সাথে থাকবে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কিন্তু। বাই বাই।